আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমরা শিখব সূরা ইখলাসের কিছু আমল ও সূরা ইখলাস। এখনো যারা রায়হান ভয়েস অফ কোরআন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই করবেন। আমরা তো অনেক সময় সূরা ইখলাস পাঠ করে থাকি, কিন্তু তার ফজিলত কি, বরকত কি তা কি আমরা জানি? এই ভিডিওতে অবশ্যই তুলে ধরব। আপনারা সম্পূর্ণ শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সূরা ইখলাস হচ্ছে কুল হু আল্লাহু আহাদ। এই সূরাটি অনেকে হয়তো নাম পারেন না, কিন্তু কুল হু আল্লাহ বললে বুঝতে পারেন এই সূরাটা। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যে ব্যক্তি প্রতিদিন উপরোক্ত সূরা ইখলাস ওযুর সাথে 200 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে 9টি ফায়দা দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 300 গজবের দরজা বন্ধ করে দিবেন, 300 রহমতের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। 300 রিজিকের দরজা খুলে দিবেন এবং গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। নিজের ইলম থেকে ইলম, নিজের সবর থেকে সবর, নিজের বুঝ থেকে বুঝ দান করবেন। 66 বার কোরআনুল কারীম খতম করার সওয়াব দান করবেন। সারাটা বছর চলে যায় আমাদের, কিন্তু একটা বার কোরআন খতম করতে পারি না। এই আমলটা করেন, আল্লাহ তাআলা আপনাকে তার গায়বী খাজানা থেকে এই সওয়াব দান করবেন। 50 বছরের গুনাহ মাফ করে দিবেন। জান্নাতের মধ্যে ইয়াকুত, মারজান, জামরাদের নির্মিত 20টি মহল দান করবেন। প্রত্যেক মহলে 70,000 দরজা থাকবে। সুবহানাল্লাহ। 2000 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব দান করা হবে। আমরা সারাদিনে 2টা রাকাত নফল নামাজ পড়তে পারি না, ফরজ নামাজ পড়ব, সে টাইমটাই আমাদের হয় না, কিন্তু নফল নামাজ তো পড়া দূরের কথা। যখনই তার ইন্তেকাল হবে তখনই 1,10,000 ফেরেশতা তার জানাজায় শরীক হবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অবশ্যই এই আমলটি আমরা করব এবং করার চেষ্টা করব ইনশাআল্লাহ।